পাপিয়া তোরে যায় যে ডাকিয়া পরানো সাথী কোন দুষ্টু পাখি পরানো সাথী কোন দুষ্টু পাখি চুপি চুপি যে আসিয়া তোরে মন পাপিয়া তোরে যায় যে ডাকিয়া। কুলগুলো কি সুন্দর, একদম পাক্কা। আজকে কুলের আচার বানাবো। ফুলগুলো এই যে নিয়ে এসছে, বাজার থেকে নিয়ে এসছে। এখানে আর কোথায় পাবো গাছে? আগের বারে তাও গাছে একটা গাছ ছিল, ওখান থেকে এনেছিলাম। এবার আর সেই গাছটা গিয়ে দেখি কেটে দিয়েছে। ছেলেপেলেরা ঢিল মারে, তার জন্য কেটে দিয়েছে। দিয়ে এগুলো নিয়ে এসছে বাজার থেকে। তো এগুলো একটু আচার বানাবো। এগুলো ভালো করে ধুয়ে নিই। এই বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়ে নেব, দুবার তিনবার ধুয়ে নেব। আর কুলের মধ্যে না অনেক নোংরা থাকে, যে গাছের তলায় পড়ে, তো নোংরা থাকে। তারপরে বাজার থেকে কিনে এনেছে, কোথায় নামিয়েছে, কোথায় কি করেছে, নরম আছে। আর ও খেয়েছে একটা, আমি খাইনি, বলছে খুব মিষ্টি। হ্যাঁ, কুলগুলো খেলাম তো, খুব মিষ্টি আছে, চিনি বেশি লাগবে না। দুবার তিনবার ধুয়ে নেব। গুড়ও এনেছি, গুড় দিয়েও করতে পারো। গুড় দিয়েই করবো, গুড় দিয়ে করলেই ভালো হয় কুলের আচার। এটা একটু কাঁচা, এটা নরম। কুল, প্রত্যেকটা কুল ফাটিয়ে ফাটিয়ে দেখে নিতে হবে। কুলের ভিতরে আবার পোকা থাকে অনেক কুলে, ভালো করে চেক করে করে নিতে হবে প্রত্যেকটা কুল। ধুয়ে নিয়েছি, এমনি 3-4 বার ধুয়ে নিয়ে চলে এসেছি। দিয়ে এবারে প্রত্যেকটা কুল ফাটিয়ে দেখব এর মধ্যে পোকা আছে না। তো পোকা নেই, বেশিরভাগই দেখছি। ওই ধোয়ার সময় 2-1টা ফেলেছি, বাকি এমনি যে কটা এতক্ষণ এগুলো ফাটালাম একটাও পোকা নেই, পরিষ্কার, ভেতরে সাদা টাইপের আছে। সেটা কী দাগ? এমনি দাগ। বড় বড় কুলগুলো কিন্তু ফাটাচ্ছি, এই যে সাদাই আছে, পোকা নেই। পোকা থাকলে দেখা যেত। আমি আবার অনেকক্ষণ এমনি করে চেক করে করে নিচ্ছি, অনেকক্ষণ দেখে দেখে নিচ্ছি। তো এগুলো আগে সমস্ত কুলগুলো এমনি করে ফাটিয়ে দেখেই নেব, আমি শুধু শুধু ওই ডাইরেক্ট দেবো না। ভেতরটা একদম সাদাই আছে, পরিষ্কারই আছে। আমি প্রত্যেকটাই ফাটিয়ে ফাটিয়ে দেখে নিচ্ছি, প্রত্যেকটাকে। আমার আবার গা ঘিন ঘিন করে, যদি পোকা থাকে বিচ্ছিরি ব্যাপার। সবগুলো হয়ে গেল আমার, আর এই কটা রইলো, এই কটা কাঁচা কাঁচা আছে, থাক এগুলো। এটা হয়ে গেল। এখানে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। গুড়গুলো এতটা গুড় লাগবে? দেখো, যা লাগবে পরিমাণ মতো দাও। এতটুকু লাগবে, মিষ্টি আছে গুড়গুলো, মানে ইয়েটা মিষ্টি। একটু চাকু, কুলগুলো মিষ্টি আছে, খুব একটা বেশি টক নয়। তো এই গুড়গুলো এমনি করে নোড়া দিয়ে থেতলে নেবো একটু, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। এটাই অনেকটা হয়ে গেল, এটা দিয়ে হয়ে যেতে পারে। পরে কিছু শুকনো লঙ্কা নেব, এতেই হয়ে যাবে ঝাল।
আর একটা তেজপাতা, তেজপাতা দিলেও হয় না দিলেও হয়। আমি আবার আচারে বেশি মশলা দিই না, অনেকে এক গাদা করে মশলা দেয়, আমি দিই না। আমি ওই আমার ঠাকুমা আগেকার দিনের আর কি, ওরা তো আগেকার দিনের মানুষরা তো অত মশলা দিত না, হালকা মশলাই করতো, কিন্তু খুব ভালো হতো। আমি এটা দিচ্ছি মেথি, আর দেবো একটু মৌরি, ব্যাস এই মাত্র। অ্যাকচুয়ালি এইটা আর এটাই মশলা, আর এটা তো ঝালের জন্য দেওয়া হয়, আর তেজপাতা এমনি দিলেও হয় না দিলেও হয়। তো এই দুটো মশলা দিয়ে আমি আচারটা আজকে বানাবো, কুলের আচারটা। এই মশলাটা নিয়েছি, এই মশলাটা একটু এমনি নেড়ে নেবো, মানে তেল ছাড়া ছাড়া এটা একটু মানে ভেজে নেবো, একটু হালকা করে ভেজে নেবো, দিয়ে তারপরে শিলনোড়ায় গুঁড়ো করবো। আর বেশি গুঁড়ো করবো না, দেখাবো আমি কতটা গুঁড়ো করব দেখাবো। মানে বেশি মানে মিহি করলে এটা ভালো হয় না, একটু দানা দানা থাকলেও ওটা বেশি ভালো হয়। আর গুড়টা তো কেটে নিলাম, এই যে অনেকটাই গুঁড়ো হয়েছে, মনে হচ্ছে এতেই হয়ে যাবে। চলো দেখি। ফুলের মধ্যে এটা ফুলের মধ্যে আমি দিয়েছি লবণ আর হলুদ দিয়ে, আর পাঁচফোড়ন দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়ে এটা একটুখানি নেড়ে নেবো। তারপরে এখন এবারে গুড় দেওয়ার সময় হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার গুড়টা দিয়ে দেবো। গুড়টা দিয়ে দিলাম, এবার একটু জল বেরিয়ে যাবে, একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিই, এটার থেকে জল বেরোবে। গুড়টা গলেও গেছে, এই যে ফুটছে একবারে। আর এই যে এইদিকে আমি মশলাগুলো একটুখানি ভেজে নেব, যে মৌরি, মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা। অ্যাকচুয়ালি শুধুমাত্র দুটো মশলা, মানে মেথি আর মৌরি, এই দুটো মশলা দিয়ে আর কি আমি আচারটা আজকে বানাবো। তো খুব খুব টেস্টফুল হবে। আর এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো আগেকার দিনের লোকেরা জানো তো খুব একটা বেশি মশলা দেয়, এখন এক গাদা করে মশলা দেয়, জিনিসটা আগে মানে টেস্টটাই নষ্ট হয়ে যায়, অতিরিক্ত মশলার জন্য জিনিসটা নষ্ট হয়ে যায়। তো হালকা এই মশলাটা দেবো, একদম মানে সিম্পলভাবে আমি বানাবো, দেখবে কেমন লাগবে, তোমাকে দেখাচ্ছি। মানে বানানোটা হয়ে গেলে আমি খেয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে খেয়ে টেস্ট করে দেখাবো। ফুটছে, বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। দেখো একটু ব্রাউন কালার চলে এসছে, এটাই হয়ে যাবে, আর ভাজতে হবে না। দেখো ব্রাউন কালার চলে, আর ফুটছে অল্প অল্প হয়ে গেছে। এবার একটু এটা চলো শিলনোড়া থেকে একটু বেটে নেবো। এটা অল্প, মানে এটা অল্প করে মিহি করবো, বাটবো হালকা, বেশি মিহি করবো না, এরকম হালকা। একটু দানা দানা রয়েছে এরকম, চলো একটু দিয়ে দেবো। ওটাতে হয়ে গেছে আমার, এটা ঠান্ডাও হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছিলাম। একদম সুন্দর একটা কালার এসছে। এবার আমি এই মশলাটা যেটা করেছি, এই যে মশলাটা এটা বেটে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। আর দানা দানা থাকবে, দেখো একটু একটু দানা দানা আছে,
যে লঙ্কার বীজগুলো দেখা যাচ্ছে, এই যে একটু একটু দানা দানা আছে, এই দানা দানা থাকলে না মুখে দানা দানা পড়বে, এটা খেতে ভালো লাগবে। আর কড়াইটা চেঞ্জ করে দিলাম, ওই কড়াইটা চাপিয়েছিলাম, দিয়ে আমি মশলা এদিকে বাটতে এসেছি আর তলায় ধরে গেছে, দিয়ে আবার এই কড়াইটা দিলাম। আর গুড় তাড়াতাড়ি ধরে যায়। একটু ঠান্ডা হোক, আর একটু ঠান্ডা হোক, বোতলে ভরে দেবো। খাবে নাকি এখন, না একটু ঠান্ডা হোক? হ্যাঁ, ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক। আর জিভ পুড়ে যাবে। একটা জিভ 2-4টে হলে না পাল্টে নিয়ে যেত। দেখো রোদে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, মশলা টশলা দিয়ে রোদে দিয়ে রেখেছিলাম। কালারটা কিন্তু দারুণ খেয়ে না, সেই আচারের মতো হয়ে গেল। আচারই তো, ফুলের আচার, মশলাটা। ওই কালারটা খুব ভালো হয়েছে সেইটা। হ্যাঁ, এবার বোতলে ভরে দেবো। তুই খাবি একটু? দাঁড়া, এটাতে দিই, পরে দেবো। তুমি খাবে একটু? দাও অল্প, বেশি তো খাবো না, একটুখানি দাও। খেয়ে দেখো তো কেমন টেস্ট হয়েছে। তুমি খাবে একটু? দাও না, না। দেখি কেমন। লঙ্কা পুরো একদম। খুব ফাইন হয়েছে, খুব টেস্টি হয়েছে। তোমার মায়ের মতো হয়েছে? হ্যাঁ, হুম, ঠিকই আছে। দাঁড়া আমি একটু টেস্ট করি। বোতলে ভরি পায়েলের জন্য ফার্স্টে, তারপরে দেখবো কেমন হয়েছে। কালারটা কিন্তু দারুণ এসছে। কালারটা ভালো হয়েছে। আর মশলাগুলো এই যে দানা দানা দেখা যাচ্ছে, আর এটা খেতে গিয়ে মুখে লাগবে একটু একটু, ওটা বেশ ভালো লাগে। সেই ছোটোবেলায় গাছতলায় গিয়ে গাছের গাছে ঢিল মেরে কুল পাড়তাম, আর সবাই তাড়া করতো। এখন আর সেই জিনিসটা নেই। কোথায় কুল গাছ? ওই বাজার থেকে কিনে নিয়ে আসে। ঠিক আছে। আর নিজের মাল নিজে খেয়ে দেখো, নিজে বানিয়েছো, কেমন হয়েছে। দেখি। দারুণ হয়েছে কিন্তু। নিজের কেউ খারাপ বলে কি, নিজেরটা সবাই ভালো বলে। নাম করবে না কোনো।